বসে আছেন, মঞ্চে ভূমিষ্ঠ সভাপতি, আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। আমাদের একটা সমস্যা হয় কি, যে সবার মুখ রক্ষা করতে হয়, আমার না করলেও অনেকে আবার রাগ করে, যে ভাব দেখায় সিলেক্টেড হয়ে গেছে। কিন্তু আমরাও দিন শেষে মানুষ, আমাদের বাজার সদাই করতে হয়, সমস্যা খেতে হয়, বইয়ের মতো খেতে হয়। আজকের দিনটা আমার খুবই একটা বিব্রতকর দিন ছিল। আমার পারিবারিকভাবে আমাদের ভাতিজা আজকে বিয়ের আয়োজনের আজকে প্রথম দিন, শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে বিকেল বেলা। তা আমি ভাবছিলাম যে কোনোভাবে এটাকে এড়ানো যায় কিনা। তো শেষে দেখলাম যে একবার বলেছে যে না, একটা দেখা করে যাই। সব আয়োজনে আমাদের, আমি হচ্ছি চাচা, আমার হাতে মানুষ হয়েছে। আমি আসলে বেশিক্ষণ থাকবো না, এটাও সত্যি, কিন্তু স্টাইলিং থেকে পরে যাবো, এটা সত্যি। স্টাইলিং থেকে আগে ছেড়ে দিতেই হবে। হ্যাঁ, সেটাই বলছি। আমাদের আসলে শুক্রবারটাই অনুষ্ঠান আমরা 5 বছর করি না, কারণ শুক্রবারই আমাদের একমাত্র সম্বল দিন। যারা শ্রমজীবী মানুষ, এই দিনে পারিবারিক, নিজের এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে, তো সবাইকে পাওয়া আসলেও কঠিন। আমাদের এই অনুষ্ঠানের থেকে, যদিও আমি কোন অনুষ্ঠান কিছু করে দেখি না, আমার কিছুই না, আমি রিলাসেকে আজকে এখনো দেখার সৌভাগ্য হয়নি, যদি সেই অর্থে বলে। দেখতে পারো। আমার সবচেয়ে বড় হচ্ছে যে আমাকে একদিন, না না ঠিক আছে, আমাদের তো না 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 কেন দেখবো আমরা, আপনার মন থেকে দেখতে পারলে। আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমাকে একটা বাজে কথা বলে, এই যে স্ট্যালিনে আমাকে অন্তত 40 বছর ধরে চেনে, যে আমি ঢাকা শহরে প্রোগ্রাম করি না, শহরের প্রোগ্রাম আমার একেবারে কেউ দেখবেন না, পারত নিজের 2টা প্রোগ্রাম ছাড়া। আমি গ্রামে গঞ্জে প্রোগ্রাম করে আনন্দ পাই। আমাকে অনেকে বলে সোমভাইকে শহরের প্রোগ্রামে ডাক দিলে কেউ পায় না, কিন্তু সেই মফস্বল, উপশহর, গ্রামে গঞ্জে কোন অনুষ্ঠান হলে চাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই মানুষগুলো তো আমাকে পায় না, ঢাকার মানুষকে তো ডাকলেও আসে না। তো ওই মানুষগুলোর কাছে গেলে আমার জন্য ভালো, আমি সেই মানুষগুলোর কাছে যেতে পারি। আর একটু বেশি সুবিধার পাই, সেটা হচ্ছে যে আন্তরিকতাটা বেশি দেখায়, এটা একটা বড় ব্যাপার। তো এই মানুষগুলোর কাছে যেতে আমি চাই। এমন কিছু অনেকে ভাবতে পারে যে এখানে আসলো কেন, আমি বললাম যে আমরা এখানেই আসবো, আমাদের এইসব জায়গাগুলোতেই আসা উচিত। বড় বড় অনুষ্ঠানগুলোতে বড় বড় যারা আছেন তারা তো যাই, এই ধরনের অনুষ্ঠান করলে আমরা সবসময় থাকবো। আর এই রুট লেভেলের অনুষ্ঠান থেকে এক একজন রেজাল্ট স্টাইলে বেরোবে, এটাও সত্যি। আবৃত্তিতে হয়তো শিমুল মুস্তাফা বেরোবে একজন, তো এটাই হওয়া উচিত। এদেরকে প্রেরণা দেওয়াটাই বেশি দরকার। আর কবিতা পড়ার জন্য, কবিতা আবৃত্তি করার জন্য যদি আজকে বলেন, আমি হয়তো সেই প্রস্তুতি নিয়ে আসিনি। আমি একেবারেই স্টাইলিং ভাইয়ের মতোই, যে ভালোবাসার থেকে যতটুকু আসা যায়, সেই আন্তরিকতা ভালোবাসার থেকে এসেছি। আবার আমাদেরকে ভালোবাসা নিয়ে যাতে যেতে পারি, সেভাবে যাতে আমরা যেতে পারি, আমরা আসবো। এখন যে জিনিসটা হচ্ছে, আমি বলি আপনাদেরকে, একটা করে কোনো ভালো কিছু হবে না, এই জন্যই সমস্যাটা। এই জন্য সমস্যা হচ্ছে যে এখন আপনি সাকিব আল হাসানকে যেখানে নিয়ে যাবেন, সেখানে বলবেন যে বল দিয়ে মারেন, সেটা তো বলেন না। হ্যাঁ, তো এখন রেজানা চৌধুরী বন্যাকে কোথাও নিলে বলেন না তো যে আপনারা গান গান। তো আমি হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে যাবো, যে এখন মনে করেন যাবো হয়তো আমার ভাতিজার বিয়ের, ঘরোয়া যে আয়োজনটা, ফরমাল বসাটা, হয়তো সেখানে আমাকে দেখে বলবে একটা কবিতা পড়ে। তো আমাদের জন্য খুব বিব্রত। কবিতাটা যদি আপনারা মনে করেন মন থেকে না পড়ার একটা যান্ত্রিক বিষয় মনে করেন, এখন স্টাইলিং থেকে বলেন কবিতা, আপনি আসছেন একটা কবিতা লিখে দেন, এখন হয় না আসলে। আমি বললাম যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শেষ করতে দেন। আপনার একটা কবিতা পড়লে আরেকজন বলবে আমিও তো কবিতা লিখি, ওনারটা কেন আমি বঞ্চিত করবো, সবারটাই থাকবে। আমি কথা দিচ্ছি, আমি কথার বর্তলাপ করি না। আমি একদিন এখানে এসে আপনাদের সাথে, সবার সাথে বসে একদম কবিতা আবৃত্তির একটা আয়োজনের একটা ঘরোয়া শুরু করবো। আচ্ছা, আমি তো এখন বলছি দিব, অবশ্যই দিব, কেন আমার জন্য তো একটা বই পাওয়া প্রাপ্তির ব্যাপার। তো এটাই হচ্ছে যে আরো বেশি বড় করতে চাইলে, বক্তৃতা দিতে চাইলে অনেক মনের ভিতরে অনেক কষ্টর কথা, অনেক কিছু থাকে। তা আমি আপনাদেরকে অনুরোধ করলাম যে আমি দীর্ঘ 5-6 বছর ধরে সত্যিকার অর্থে শেখাই, কবিতা শেখাই, আবৃত্তি শেখাই, কিন্তু পারফর্মার করি না।
অনেকদিন ধরে ছেড়ে দিয়েছি, কারণ যে সবকিছুর একটা ডিটারমেন্ট থাকে, তা আমি এখন খুব গান করি। আমার আসল জায়গায় আমি চলে গেছি, এখন বিভিন্ন জায়গায় গেলে আমি বলি যে আমাকে গান গাইতে বলেন। আসলে ছায়ানট থেকে পাশ করা, ওইখান থেকে আবৃত্তিতে আসা। তো আমার সেই ব্যাপারটা মানুষ তো শেষে গানে ফিরে যায়, আর আমি গানে ফিরে গেছি। আমি আর কবিতার খুব একটা আর করি না। একদিন এসে আপনাদের কাছে অবশ্যই কবিতা বলবো, যখন ডাকবেন আমি আসবো, কথা দিতে হয়। আর সর্বোপরি আমার কৃতজ্ঞতা আমার জন্য, আমাদের জন্য আপনাদের গর্ব।